আগামী ৬ মাসের মধ্যে দেশের ৭ কোটি মানুষকে মোবাইল ইন্টারনেটের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এটি সম্ভব হলে জিডিপিতে ৫% যোগান দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি। তবে জ্বালানি সমস্যা অব্যাহত থাকলে শিল্পের সমস্যা বাড়বে এবং বিদেশি বিনিয়োগ আসবে না বলে মন্তব্য করেছেন বিভিন্ন মোবাইল কোম্পানির শীর্ষ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনবি আয়োজিত অনুষ্ঠান। এতে বক্তারা টেলিযোগাযোগ খাতের উন্নতিতে ডিজিটাল সেবা, ই কমার্স, ফিনটেক, ক্লাউড সেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস সহ উদীয়মান শিল্পের প্রবৃদ্ধিতে সহায়তা করতে পারে বলে জানান। খাত সংশ্লিষ্টরা বলেন, সাশ্রয়ী মূল্যে স্পেকট্রাম বা তরঙ্গ বরাদ্দ করা গেলে ডিজিটাল অর্থনীতি গতি পাবে। আমরা একটা করে লেন্স নিচ্ছি, একবার স্পেকট্রাম, একবার ট্যাক্স, একবার রেভিনিউ শেয়ারিং, আলাদা আলাদাভাবে নিচ্ছি। প্রতি মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য 2 থেকে 6 মেগাহার্টজ বরাদ্দ। এটা হচ্ছে জিএসএম স্ট্যান্ডার্ড, মানে গ্লোবাল স্ট্যান্ডার্ড। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আজকে আমাদের আমি হিসাব করে দেখলাম গতকালকে পার মিলিয়ন সাবস্ক্রাইবার আমাদের আছে 2.29 মেগাহার্টজ বা 2.3। দেশে এখনও 50% মানুষ বাটন ফোন ব্যবহার করে। এই সংখ্যা বাড়াতে কম দামে স্মার্টফোন তৈরিতে নীতি সহায়তার কথা জানান প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ উপদেষ্টা। 50% মানুষ যদি আমরা ডিজিটাল কানেক্টিভিটির মধ্যে আনতে পারি, তার মানে দ্যাটস এ 5% অ্যাজ পার দ্য হিস্টোরিক্যাল ডেটা, দ্যাটস এ 5% ইমপ্রুভমেন্ট ইন দ্য জিডিপি। সো আমাদের জিডিপি যে 4-5% থাকে, তার উপরে যদি আমরা 2% অ্যাড করতে পারি, 3% অ্যাড করতে পারি, if we take our GDP to 6-7% growth, that will change our country significantly. উন্নত তরঙ্গ নিশ্চিত করতে সরকার সব ধরনের সহায়তা দিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। Spectrum matters, but at the end the device matters, the network matters, the quality of service matters. We need তৌহিদুর রহমান, RTV, ঢাকা।